মাতারিরা, ও সোনার মালিকেরা, আল্লাহ পাকে জানিয়ে দেয়, ও আমার ফেরেশতারা, তোদের খাওয়া নাই, দাওয়া নাই, বিবি নাই, বাচ্চা না, রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সব দিক দিয়ে তো ওঠাল। তবে তোরা শুনে রাখ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার বুকে যে মানবকে সৃষ্টি করব, ওদের খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, রোগ শোক, দুঃখ কষ্ট, অভাব অনটন সব কিছু থাকবে। ওরে আমার ফেরেশতারা রে, আযান যখন হয়ে যাবে, আমার বান্দারা সমস্ত কিছুকে দূরে সরিয়ে রাখবে। আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য মসজিদে আযান হবে। আমি আল্লাহ, বান্দা যখন আমার সিজদাতে চলে যাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, বান্দা যখন আমি আল্লাহর তাসবিহ পড়বে, আমি আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে যাব। জোরে বলা যাবে না? আল্লাহ খুশি হয়ে যায়। ও ফেরেশতাদের ডেকে ডেকে দেখে, ফেরেশতা দেখো, তোমরা বলেছিলে কেন বানাবে, আমি আল্লাহ ওদেরকে কেন বানাবো একবার দেখে নাও। তোমরা বলেছিলে আল্লাহ ওরা দুনিয়ায় গিয়ে মারামারি, ফাসাদ, ফেতনা, রাজনীতি, চুরি, ছিনতাই করবে। আল্লাহ বলছেন যেমন হাতের পাঁচটা আঙ্গুলে সমান নয়, আল্লাহ বুঝিয়ে দিলেন সবাই তো সমান হবে না, চোর ছেঁচড়া তো থাকবে। কথা ঠিক কিনা বলে? আরে দস্যু, দুশমন, চিটিংবাজ, জোচ্চোর, দালাল, ধাপ্পাবাজ রয়েছে না নাই? ও তো আছে, ছিল, রয়েছে, থাকবে। তার ভিতর দিয়ে আমি আল্লাহ পাক আমাকে যারা ডাকবে, আমাকে যারা ভালোবাসবে, জাহান্নামকে যারা ভয় করে, জান্নাতকে যারা আশা করে, আযান যখন হবে সব কিছু দূরে সরিয়ে রাখবে। ও জোনেরা, যুবকেরা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে যখন হাক দেয় মুয়াজ্জিন সাহেব, ঘুম হলো, ঘুম হলো, আপনার কিনা নামাজ হলো ঘুমের থেকে উত্তম, এই আওয়াজটা যখন জানিয়ে দেয়, আল্লাহর বান্দারা আরামে পিঠা দূরে সরিয়ে রেখে, লিপ কাটাকে দূরে সরিয়ে রেখে, এই কনকনে শীতে ওযু করে নিয়ে আল্লাহ পাকের ইবাদত করবার জন্য বান্দা কাঁপতে কাঁপতে যখন মসজিদে চলে আসে, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই সময় বান্দা যখন আবার কি করে, এই কনকনে শীত অপেক্ষা করে বান্দা যখন নামাজে মশগুল হয়ে যায়, আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয়, ওরে আমার ফেরেশতা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের ইবাদতের চেয়ে বান্দাদের ইবাদতটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেল। আরো জোরে হবে না? বাবা, জান্নাত যাওয়ার আশা সবার আছে না নাই? কিন্তু কনকনে শীতে নামাজ পড়ার লোক আছে কজন? গ্রীষ্মকালে মুসল্লি বাড়ে, শীতকালে কমে যায় না? জি, যত ব্যয়রাম, যত সমস্যা শীতকালে চাগায়। ঠিক কিনা বলেন? যেমন একদল মানুষ সারা বছর পেটের সমস্যা হয় না, সমস্যা হয় কোন মাসে? রমজান মাসে। সারা বছর ঠিকঠাক থাকে। দেখেন রমজান মাসে যে দোকানে পর্দা লেগা লাগানো আছে সেই দোকানে দেখবেন সব মুসলমান। ঠিক কিনা বলেন? ও দোকানদার জানে এখানে আসবে কারা, যারা আপার মুসলমান। আর পর্দা তুলে দেখবেন সব বসে রয়েছে কারা, আল্লাহর ফেরেশতা। চাচা তুমিও রমজান মাসে বলতেছ, করছি বলো না, আমার না খালি পেটে থাকলে সমস্যা হয়, আমার গ্যাস হয়, আমার ব্যয়রাম হয়, কলেরা হয়। এমনি সময় কখন খাচ্ছে ঠিক নেই, বলো ঠিক কিনা বলেন? কাজের সমস্যায় দুপুরে ভাত রাত্রে খায়, কখনো রাতেও খায় না। কথা ঠিক কিনা বলুন? কিন্তু রমজান মাসে যত কলেরা জাগায়, আল্লাহ এ জাতি মার খাবে না তো খাবে কারা? ও আমার জোনেরা, যোগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক জিবরাইল সালামকে তৈরি করলেন। ও আমার জোনেরা, আপনারা দেখতে পাওয়া যায়, যেমন দেখতে পাওয়া গেল সমস্ত নবীদের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ যেমন বানিয়েছেন, ফেরেশতাদের ভিতরে
আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিসসালামকে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন, উচ্চ মাকাম দান করলেন। জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ প্রথমে বানালেন। জিবরাইল আলাইহিসসালামকে বানানোর পরে এখন জিবরাইল আমি আলাইহিস সালাম চিন্তায়, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, তিনি আমার স্রষ্টা, আমি যে তার গোলাম, আমাকে তার খুশি করাতে হবে। আমি কিভাবে খুশি করাবো এই না মনে করে, এই না চিন্তা ভাবনা করে একটি রাস্তা বেছে নিলেন। তিনি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর ইবাদতে মশগুল কত বছর? ভাই সাউন্ড সব ঠিক হচ্ছে, একটু ওইটু উপরটা বাড়ান, যে উপরটা এটা দিলে আমার সুবিধা হবে। নিচে যা আছে থাক, উপরটা আমার একটু কানে লাগলে একটু সুবিধা হবে। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো সাউন্ড? আলহামদুলিল্লাহ, একটু দেন না ভাই, সাউন্ড বেশ ভালো মাশাআল্লাহ। চলুন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিসসালামকে বানানোর পরে অটোমেটিক ইবাদতে মশগুল, হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করছে। ওহ, আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক বলছেন, জিবরাইল দাঁড়িয়ে যাও। আল্লাহ আমি ওই অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে বাধা দেবেন, কখন আপনি ইবাদত করতে নিষেধ করবেন, বন্ধ করতে বলবেন, আমি সেই অপেক্ষায় ছিলাম। তবে আল্লাহ আমার মনে বিরাট আশা। কি আশা রে? আল্লাহ আমার মতে এত ইবাদত যেন কেউ করতে না পারে, আর যদি কেউ করে ফেলে পুনরায় ইবাদতে লেগে যাও। আমার ইবাদতের দিক দিয়ে আমার সমতুল্য আপনার নিকটস্থ যেন আর কেউ হতে না পারে। আল্লাহ এই আশাটুকু না আমার কি পূর্ণ হবে? আল্লাহ বলছেন, জিবরাইল রে, এই আশা তোর পূরণ হবে না। কেন আল্লাহ? জিবরাইল সালাম কাঁদছেন, কেন আল্লাহ? আমি কি অপরাধ করেছি আল্লাহ? আল্লাহ পাকে জানিয়ে দাও, ও আমার পাঁচটা জিবা শুনে কে দাও, ওরে ফেরেশতা জিবরাইল রে, আমি আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে মানব জাতিকে বানাবো, আমার উম্মত আমার নবী পাকের উম্মত উম্মতানি দিকে তৈরি করব। আমি আল্লাহ পাক যতগুলো নবী পাঠাবো তার উম্মত উম্মতানির ইবাদত করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সবচাইতে আমি আল্লাহ আমার আখির জামানার নবীর উম্মত উম্মতানি দিকের বেশি পিয়ার করব। কারণ হলো আমি আল্লাহ ফেরেশতা নবীর যেমন তোমাকে ইজ্জত সম্মান দিয়ে উঁচু করে দিলাম, তামাম নবীদের ভিতরে উচ্চ মাকাম দান করব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিনকে আমি আল্লাহ যেমন দিয়ে দিলাম, আমি আল্লাহ তার উম্মত উম্মতানি দিগের সম্মান আমি আল্লাহ পাক এতটা বানিয়ে দিব। আমার ওই নবীর উম্মত উম্মতানিরা আমার আখির নবীর উম্মত উম্মতানির ইবাদত করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই উম্মত উম্মতানি দিগের এক রাতের ইবাদত আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার হাজার বছরের চেয়ে আমি আল্লাহ ভারী করে দেব। আরো জোরে হবে না? এই ফেরেশতা জিবরাইল রে, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই আখিরি নবী, ওই বিশ্ব নবী যদি কিনা একটা মিনিট ইবাদত করে, ফেরেশতা জিবরাইল রে, আমার আখিরি নবী পাকে এক মিনিটের ইবাদত আমি আল্লাহ পাক তোমার হাজার বছরের চেয়ে আমি আল্লাহ ভারী করে দেব। কেন? ফেরেশতাদের ভিতরে সম্মান যেমন তোমাকে বেশি দিলাম, তামাম নবীদের ভিতরে বিশ্ব নবীর ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছি। যেমন নবীকে বাড়িয়েছি, তার উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াবো। আহা, একটা রাত বাবু, এজন্য তো আমরা বিরাট চালাক। যদি সারা বছর যাই করি অন্তত হালকাতা রাতে মসজিদে হাজির হওয়া দরকার আছে। কোনটা? লাইলাতুল কদর, শবে কদর, কথা ঠিক কিনা বলুন? জি, সারা বছর যাই হোক অন্তত হালকাতার রাত। বাবা ভুল বুঝবেন না, আসলে এই শবে বরাত আর লাইলাতুল কদর, এই যে মূল্যবান রাত যে আল্লাহ দিয়েছেন, এগুলো কাদের জন্য? যারা সারা বছর মসজিদমুখী হয় নাকি তাদের জন্য কি না? কাদের জন্য? যারা সারা বছর ইবাদত করে আল্লাহ তাদের জন্য কিছু অফারের রাত রেখেছে। যেমন চাকরিজীবী যারা, সরকারি চাকরিজীবী যারা, এদেরকে অন্তত কিছু সময় তাদের
চা কাপ্পার বেতনটাকে বাড়িয়ে দেওয়া হয় কি হয় না বলুন? এমন এমন সময় আসে তাদেরকে গিফট দেওয়া হয়, ঠিক কিনা বলুন? এমন এমন সময় আসে তাদেরকে সম্মানে সম্মানিত করা হয়, অল্প মেহনতে পয়সা এনামটা বেশি দেওয়া হয়। আল্লাহ পাক বলছেন যারা সারা বছর মেহনত করলো আমি আল্লাহ পাক তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রাত 5টা রাত রেখেছি। একটু জোরে বলুন, এটা কার ওসিলায়? এ তো আমার নবীর ওসিলায়। ও আমার জনেরা যোগেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনার মানিকেরা, আমার নবী পাক আল্লাহ তারে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ পাক আমার নবী পাককে দিয়েছিলেন, ও আমার আল্লাহ পাক আমার পূর্বে যে সমস্ত নবী এসেছিলেন তাদের উম্মতানি দিগের 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর হায়াত তাদের দেওয়া হয়েছে। ও আমার আল্লাহ পাক আমার উম্মতানিদের 50, 60, 70, 80, 100 বছর। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত নবীদের উম্মতানিরা 1000 বছর ইবাদত করেছে, আমার উম্মতানিরা 50, 60, 70 বছর ইবাদত। তাদের সমতুল্য হবে কি? আল্লাহ চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক তোমাকে এতটা পিয়ার করি, এতটা ভালোবাসি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তোমার উম্মতানি দিকে হায়াত সময়টা কম দিলাম, অল্প সময় ইবাদত তারা করবে। তোমার উম্মতানিরা একটা রাত ইবাদত করবে, আমি আল্লাহ এক রাতের ইবাদত 1000 রাতের সমতুল্য করে দেব। জোরে বলা যাবে না? আমার নবী পাকের ওসিলায়, নবী পাকের ওসিলায় বিশ্বাস করুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর নামক একটি রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা হলো 1000 রাত অপেক্ষা উৎকৃষ্ট রাত, শবে বরাতের রাত। ও জোনেরা যুবকেরা, শুধু তাই নয়, সাইয়্যিদুল আইয়াম দিনের সরদার যে দিনটা বলা হয় জুমার দিন, ওই জুমার দিন একটি রাত, এই রাতের বছরের দুটি রাত আমার উম্মতানিরা ওই রাত থেকে যদি ইবাদত করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা রাতের ইবাদতের পাল্লা আমার আল্লাহ বনি ইসরাঈল কম জামানার নবীর উম্মতানি যারা 1000 বছরের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবে। আর একটু জোরে বলেন। আমাদের সময় কম কিন্তু অফার বেশি। কেন? হায়াত কম, তাই। কথা ঠিক কিনা বলুন? আচ্ছা, এই অল্প সময় ইবাদত করে এতটা আল্লাহকে পাওয়া যাবে, ওসিলাকার বিশ্ব নবীর। ভাই আমরা এই অল্প সময় যে পেয়েছি, এতে আমরা যে বিরাট কিছু ভাবছি। একতলা আছে 2তলা করব, 2তলা আছে 4তলা করব, জমি আছে 5 বিঘা 10 বিঘা করব, মোড়ের মাথায় একটা দোকান আছে 4টে হবে। কেন? ছেলে তো আমার 4টে হয়েছে, এখন 3টে আর একটা দরকার। নানান চিন্তা করছি। নবী মুসা আলাইহিস সালামের জামানায়, নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন বৃদ্ধা মহিলা কাঁদছে, কাঁদতে কাঁদতে এসে বলছেন, কিছু বলছেন নাকি? ও আচ্ছা, ও তো ঘুমায় না, জেগে তো আছে, থাক, অসুবিধে নেই। এই আলোচনা অসুবিধা হচ্ছে না তো ভাই? আমি হয়তো ঘটনা বলছি না, সমস্যা হচ্ছে না তো? এটি দুটি কথা বলি। ইবাদতের সারা জীবন তো কিসসার কাহিনী শুনছি, ঠিক কিনা বলুন? যেটা আমাদের দরকার এটা একটু বলা যাক নাকি গো? অসুবিধা হচ্ছে না তো? কই তাকবীর দেন না রে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগে ভাই। শ্রোতার বক্তা যখন কথোপকথন হয়, আলোচনা করতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, ঠিক কিনা? কিন্তু আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো খানিকটা বকতে দিয়েছে, বকে বকে বাড়ি যাবো, ভালো লাগবে কি না? অতএব শোনার বলা বোঝা যাচ্ছে কিনা, আপনার নিয়ত মাকসুদ বা আপনার খেয়ালটা ঠিক আছে কিনা, আমার আলোচনা আপনি বুঝতে পাচ্ছেন কিনা, আমি একটু যাচাই করলে তবে তো ভালো লাগে, ঠিক কিনা? মাশাআল্লাহ, চলুন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আর একটু জান হলে ওয়া আলা আলি
ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষা ঘেনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। একটু চিল্লে হবে না, একটু মন খুলে হবে না? সুবহানাল্লাহ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া কোরআন, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা পৃথিবী বলো সবই যে প্রভুর দয়া কোরআন, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শত নিয়ামত, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। ওই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে প্রভুর দয়া কোরআন, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। আল্লাহুম্মা আর একটু প্রাণ খুলে ওয়ালা আলি। তবে আমার ভাইরা সারা বছর মসজিদ মুখে হব না, আর যদি মনে করি ওই শবে বরাত লাইলাতুল কদর বলেন, শবে বরাত বলেন, 27 রাত বলেন, এই রাত্রে যে আল্লাহকে ডাকবো ভাবতেছি যাওয়ার হয়েছে, অন্তত এই রাতে ক্ষমা টমা চেয়ে কমপ্লিট করি, আবার নতুন করে লাগবো গুনার কাজ, আবার আসছে বছর দেখা যাবে। ভাই এরকম নিয়ত নিয়ে যদি গোনা করি আবার ওই রাত্রে আল্লাহকে ডাকবো, আপনার কি মনে হয় আমাদের চাওয়া কাঁদা দোয়া আল্লাহ কবুল করবে? যারা ইচ্ছা নয় অনিচ্ছাকৃতভাবে অন্যায় করে ফেলেছি, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আমি আল্লাহ পাক তারা আমার কাছে চাইবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার, আমি আল্লাহ তাদের বলছি যারা ঈমান এনেছো, তুবিলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা যদি খালেস অন্তরে তওবা করো, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আর ইচ্ছাকৃতভাবে করব না গুনাহ। যদি বান্দা এরকম নিয়ত নিয়ে যদি একবার তওবা করে, আল্লাহ পাক বলছেন পিছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দেব। একবার জোরে বলুন, চাই সে আসমান সমূহ হোক, চাই সে সাগর সমতুল্য হোক, পাহাড় সমতুল্য হোক, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করার মতো করে ফেলে, আল্লাহ কিন্তু তাকে মাফ করে দেবে। ভাই মনে করুন একজন গায়ের মুসলিম এখন সকাল 8টার সময় সে কলমা পড়েছে, তওবা করে নিয়ে কলমা পড়ে নিয়েছে, আল্লাহ পিছনের সব গুনাহ তার মাফ করে দিল। এখন জোহরের ওয়াক্ত আসবার আগে, জোহরের ওয়াক্ত আসবার আগে ওই মানুষটা যদি মারা যায়, ওই মানুষটা নামাজ কাদা করলো না, কারণ নামাজের ওয়াক্ত আসার আগে সে মারা গেছে, ওই মানুষটার হিসাব হবে না, বিনা হিসেবে আল্লাহ জান্নাতি। একবার জোরে বলুন, কারণ তওবাটা এমন একটা জিনিস, পিছনে যত অন্যায় করেছেন যদি আপনি বলেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে আর করব না, আপনি মাফ করেন, কোনরত অবস্থায় আল্লাহ মাফ করবে। তবে কেউ যদি তওবা করলে মাফ করে দেবে এ নিয়ত নিয়ে যদি গুনাহ করে, হাদিস শরীফে লেখা রয়েছে ওই বান্দার তওবা আল্লাহ তার কবুল হয় না। তবে যে বান্দা করে ফেলেছি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমি অসহায় মানুষ,
আল্লাহ আমি বিপদে মুসিবতে পড়ে সুদের টাকা খেয়ে ফেলেছি বিপদে পড়ে, আল্লাহ আর কোনোদিন খাবো না, তওবা করলাম। আল্লাহ পাক বলছেন তাকে মাফ করে দেব। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে আবার তওবা করে, ও তওবার কোনো দাম নেই, কারণ উম্মতে মুহাম্মাদীদের হায়াত কম, সময় কম, ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন বেশি। তাই আমরা যদি নিয়ত করি আল্লাহ কোন একটা নেকির কাজ করব, শুধু নেকির কাজ করব, নিয়ত যদি করেন, বিনিময় হাদিস শরীফে লেখা আছে একটা সওয়াব। আর যদি সেই কাজ করে তাহলে 10টা, 10 আর 1 11টা সওয়াব মুহূর্তের ভিতরে বান্দা পেয়ে গেল। একবার জোরে বলুন। আর যদি নিয়ত করে আল্লাহ ওখানে ডান্স হাঙ্গামা হবে, কি যাত্রা, সিনেমা, অডিও ভিডিও থিয়েটার হবে, আমি যাব। যদি নিয়ত করে, রাসূল বলেছেন গোনাহ হবে না যত সময় সে না যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত কম, এজন্য ফ্যাসিলিটি বেশি। কি শোনাচ্ছিলাম, নবী মুসার জামানায় একজন মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর আমার না ছেলেটা মারা গেছে খুবই অল্প বয়সে, হুজুর আমি তার শোকে খুব কাঁদছি হারিয়ে ফেলে, আহারে যতই হোক আমি তার মা, আমি তার জন্মদাত্রী মা। আল্লাহর নবী মুসা বলছেন, মা তোমার ছেলেটার বয়স কত ছিল? বলছেন আম্মা বয়সটা কত ছিল? বৃদ্ধা মহিলা বলতেছেন, হুজুর আমার এই ছেলেটার বয়স মাত্র 500 বছর বয়স। কত বছর? মাত্র 500 বছর বয়স। বাপরে বাপ। নবী মুসা বলতেছেন, মারে আমি তোমাকে এমন একটা কথা শোনাবো, তোমার কান্না ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। কি কথা? আরে তোমার ছেলে তো 500 বছর হায়াত পেয়েছে, কিন্তু আখেরি যিনি নবী আসবেন তার উম্মতদের 50, 60, 70, 80, বড্ড জোরে 100, এর চেয়ে বেশি হায়াত তাদের দেওয়া হবে না। এ কথা শুনে আর কান্না থাকে বলে মনে হয়? যাদের কাছে 500, 800, 1000 বছর, 2000 বছর হায়াত, আর 60-70 মানে একেবারে শিশুরা অবাক। উপস্থিত উম্মতেরা বলতে, আপনি বলেন কি এত অল্প সময়? এই সময় যদি আমরা পেতাম তা ঘর বানাতাম না, আমরা তো গাছে বসে সময় পার করে দিতাম, ঘর বানাতাম না। আবার বলতেছেন হুজুর তারা বিয়ে করতে পারবে, ছেলে মেয়ে হবে। বলতে তোমরা বিয়ে করেছো কটা? বলতে ঘরটার বানাতে পারবে? তোমরা কি ঘর করেছো? তারা যা ঘর তৈরি করবে, বিল্ডিং করবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, চেয়ে চেয়ে দেখবে কতটা কতলা ঘর করেছে, ফ্ল্যাটটা কত বড় করেছে, উপর দিক চেয়ে চেয়ে দেখবে মাথা থেকে টুপি আর পাগড়ি পড়ে যাবে। এই বিল্ডিং দেখা শেষ হবে না। এটা হচ্ছে কি হচ্ছে না বলেন? হায়াত কম, সময় কম, কিন্তু বিল্ডিং এর বাহাদুরি কমে না। বাপ তৈরি করতে করতে মারা যাচ্ছে, ছেলে এসে তৈরি করছে। তাই বিল্ডিং তৈরি করতে হবে, যে তৈরি করে তার ভোগ দখল হয় না। কথা বড্ড ভুল বলছি, তবুও তৈরি করতে হবে। আহা, বাজার থেকে একটা চপ্পল কিনলে তার একটা গ্যারান্টি কার্ড দেয়। এই জিন্দেগি নিয়ে মাতামাতি করছি, এর কোনো গ্যারান্টি কার্ড আছে? সামান্য জিন্দেগিতে নিয়ে আমরা সব ভুলে গিয়ে দুনিয়ার রসে রসে গেলাম, দুনিয়ার মজায় মজে গেলাম। তবে আপনি মনে রাখবেন আমাদের ইজ্জত আর সম্মান আল্লাহ কতটা দান করেছে। আল্লাহু আকবার। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সোনার মানিকেরা, নবী ঈসা আলাইহিস সালাম তিনি একটি পাহাড় উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল সম্মুখে একটি পাথর, সুন্দর একটা চিকচাক পাথর। নবী ঈসা আলাইহিস সালাম এগিয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আল্লাহ এত সুন্দর একটা পাথর আমি দেখলাম, না জানি ভিতরে কি আছে। আল্লাহ পাক, যে পাথরটা বাইরের দিকটা যদি এত ভালো হয়, না জানি ভিতরে কি আছে। একটি গাইবী আওয়াজ এসে ভেসে আসে, ওরে নবী ঈসা রে, হাজিরি বিআলাল হাজার, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, ওই লাঠিটা নিয়ে ওই পাথরে গায়ে তুমি একবার আঘাত করো। এই কথা বলবার পরে নবী ঈসা আলাইহিস সালাম কি করলেন? ওই লাঠিখানা নিয়ে পাথরে আঘাত করলেন। আঘাত করবার পরে ওই পাথরটা খুলে গেল। ওই পাথরের ভিতরে দেখা যায় আল্লাহর একজন বান্দা আমার আল্লাহর সিজদায় পড়ে আছে। আর একটু জোরে হবে না? বন্ধ পাথরের ভিতরে আল্লাহর বান্দা সিজদা করতেছে। ইশ, আল্লাহু আকবার। নবী ঈসা অবাক,
আল্লাহ আমি কি দেখছি, কি মানুষ না জিন না ফেরেশতা? দেখছেন মানুষটির সেজদা হয়ে গেল, বৈঠকে বসলো, সালাম ফিরিয়েছে, জিজ্ঞাসা করছে আরে আপনি কে, কি ব্যাপার বলুন তো, এখানে যে আপনি বসে বন্ধ পাথরে ইবাদত করছেন, ওফ আপনি মানুষ, আপনি জিন না ফেরেশতা? অবাক। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাগম্মত মাতানিরা, ও সোনার মানিকেরা, ওদিকে দেখতে পা গেল সিজদায় পড়ে গিয়ে যে মানুষ ইবাদত করছিলেন ওই মানুষটিকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ পাকের বান্দা আপনি কত বছর ইবাদত করছেন বন্ধ পাথরের ভিতরে? ওই সময় ব্যক্তিটা বলেছিলেন 1 বছর নয় 2 বছর নয়, কম বেশি আমার আল্লাহ 350 বছর ধরে আমার আল্লাহ আমাকে ইবাদত করিয়ে নিলে। আর একটু জোরে বলুন ও জোনেরা, আমার যুবকেরা। নবী ঈসা তো অবাক হয়ে গেলেন, ওগো আমার আল্লাহ তবে কি ব্যাপার, মানুষ যদি হাতে জিন্দেগি বেঁচে থাকে, অক্সিজেনের দরকার আছে, পেশাব পায়খানা প্রয়োজন আছে, খাওয়া দাওয়া তো দরকার রয়েছে, এই মানুষটি কিভাবে জীবন যাপন করে? আল্লাহ বলছে নবী ঈসা তুই প্রশ্নটা তাকিয়ে করে দেখো। ওকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর বান্দা কি ব্যাপার, আপনি কি খান না, আপনার কি ক্ষুধা লাগে না? ডেকে বললেন, ওগো নবী ঈসা রে, নিশ্চিত আমি তো মানুষ, আমার তো খাওয়া দাওয়া তো দরকার, আমার তো হাজত পুরানো দরকার রয়েছে, অক্সিজেনের প্রয়োজন রয়েছে, কিভাবে জীবন যাপন করো? ওই সময় ডেকে বললেন, ওগো নবী ঈসা আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ তাসবিহ তেলাওয়াত করি, আল্লাহ থেকে রাজগার করি, মুরাকাবা মুশাহিদা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহু খায়রুর রাজিকিন, রুজি মালিক আমার আল্লাহ। আমি যখন সিজদা থেকে মাথাটা উঁচু করি, আমি চেয়ে দেখি আমার সম্মুখে বিরাট বিরাট ফল গাছগুলি আমার নিকটে চলে এসেছে। ওই গাছের ফলগুলো আমার দিকে ঝুঁকে রয়েছে, ওই ফলগুলো পেড়ে পেড়ে আমি ভক্ষণ করে নি। আমার যখন পেটটা ভরে যায়, ওই গাছগুলো অদৃশ্য হয়ে যায়। আল্লাহু আকবার, ইস আল্লাহু আকবার। রুজির মালিক কে বাবু? আল্লাহ। এই বিশ্বাস যদি মুসলমান করত, এই মুসলমান বন্ধন লোন, এই মুসলমান সুদ ঘুষ খেতে পারতো ভাই? না। আমরা খালি ভাবতেছি অল্প সময় কি করে 2 পয়সা বেশি ইনকাম করা যায়, শুধু এটাই ভাবতেছি মনে মনে। কোথায় গেলে ইনকামটা বেশি হয়, কোথায় গেলে 2 পয়সা বেশি পাওয়া যায়। সারাদিন বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে বাজার টাজার করে ছিল 500 টাকা, সপ্তাহ শেষ আছে মাত্র 10টা টাকা। এখন ভাবতেছি সেই তো দেখতেছি এখানে লটারি বসে রয়েছে, দেখি 10টা টাকা যখন আসে একটু ভাগ্য লটারি করে দেখি আমার ভাগ্যে আছে এটা কি, ঠিক কিনা বলেন? যদি বেঁধে যায়, মানে 10 টাকা আছে তবু ভাবতে যে দ্বারা কি করে 2-5 লক্ষ পাওয়া যায়। আল্লাহু আকবার। আচ্ছা ওই যে লটারির টাকা আমি নেব, আমি আমার ভাগ্যকে একটু পরীক্ষা করতে চাচ্ছে দুনিয়ার বুকে। আপনি বলুন, বিশ্বাস যদি বান্দা আল্লাহর উপর করতো, তাহলে কেউ কি ওই লটারির সঙ্গে ভাগ্যটা ট্রাই করে দেখতো ভাই? না। যদি আমার বিশ্বাস যদি মালিক আল্লাহ, এই মুসলমান কখনো লোন আর বন্ধন নিত না, সুদের টাকা নিত না। এই বিশ্বাস যদি মুসলমান আল্লাহকে করতে পারত, এই মুসলমান কখনো পরের জমি আল ফেলে 1-2 কাঠা বাড়িয়ে নিত না। ফজরের নামাজ পড়ে মুসল্লি মসজিদ থেকে বেরিয়েছে, হাতে আছে কোদাল, চালাচ্ছে কোদাল, চলতেছে। এখন 2-3 বছর পরে মেপে দেখতেছে, আমি কিনেছিলাম 1 বিঘে, কিন্তু মেপে দেখতেছে জমি 1 বিঘে 1 কাঠা। আচ্ছা তোমার জমি তো 1 বিঘে, তো 1 কাঠা এলো কোথা দিয়ে? বলছে আমি তো মুসল্লি, নামাজ পড়ি, আল্লাহ হয়তো আমার দিয়েছে। পাশের জমি মেপে দেখতেছে তার কম। এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন? আচ্ছা পরের জমি মানে আগেকার দিনে এই যে আল বলেন তো কি বলেন আপনারা? আল তো আল ছিল কত মোটা মোটা না, চওড়া। এখন চওড়া আছে আর আপনার দিকে হয়তো আছে। এখন আমি দেখছি সব তো ফুল সিরাতের পোল হয়ে গেছে বাবা, ঠিক কিনা বলেন? চাঁচতে চাঁচতে 2টো কোপ মারলে অন্তত একটা গোছ যদি বসানো যায়, তাই না? ও কার কি হচ্ছে দেখার দরকার নেই, হচ্ছে আল ফেলা মাল। আবার নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, রোজা বাদ দেয় না বলো রমজান মাসে,
আল্লাহু আকবার। এই সমস্ত নামাজ, এই সমস্ত ইবাদত আল্লাহ দ্বারা কবুল হয়। আমি খাচ্ছিটা কি? পরের জমি চাষ করতেছি, আল ঠেলে খাচ্ছি তো হারাম। খেয়ে মসজিদে হু করে কান্দিতে সবে বরাত রাত্রেবার আল্লাহ এনআরসি হবে বাসান, আল্লাহ বলতে কম বক্ত তোর থেকে আগে শুরু করবো আমি। কথা ঠিক কিনা বলুন? একটু হালাল খাও, মুখে দাড়ি, মাথায় টুপি, এই বড় জামা আমাকে বাঁচাতে পারবে? এটা করতে হয়, করেছি, রাখতে হয়, নবীর সুন্নাত রেখেছি। জি, কিন্তু আমার কর্তব্য আমার জীবনটাকে পরিবর্তন করা, ভিতরটাকে পরিবর্তন করা। কথা ঠিক কিনা বলুন? ও আমার জোনেরা জোনেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও শুনুন মালিকেরা, এনআরসি ভয়ে এই মুসলমানগুলি কি করেছিল? আই কার্ডে ভুল সংশোধন করলাম, আধার কার্ডে ভুল আছে সংশোধন করলাম, জমির কাগজে ভুল আছে সংশোধন করলাম। ও আমার জোনেরা, ও আমার যুবকেরা, আপনি বলুন একটা বার চিন্তা করুন, এই ভুল যদি সংশোধন করি বিনিময়ে কি রেহাই পাওয়া যাবে না? না পাওয়া যাবে না। এই যুবকেরা জনেরা, যত সময় না পর্যন্ত আমি আমার আদর্শের ভুল যত সময় সংশোধন না করব, এই মুসলমান কখনো রেহাই পাবে না। ঠিক কিনা বলুন? এই জীবন চরিত্র যে ভুল আছে, ভুলটা থেকেই গেল। এ ভুলটা না, এ ভুলটা ভুল রেখে দিলাম আমি, আই কার্ড, আধার কার্ড, আমার জমি জায়গা রেকর্ড কোথায় কি আছে, পাগলের মতন দৌড়িয়ে দৌড়িয়ে সব সদা করে ফেলছি। এতে রেহাই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এ কাগজ, এতে অ্যাকচুয়ালি ওই যে এনআরসি যাই বলেন, এগুলো ওদের মাথায় ঢোকাচ্ছে কে? আল্লাহ। কেন? তোরা মুসলমানদের তার, মুসলমানদের বিপদ মুসিবত ফেলে দে। এই করোনা বলেন, ডিস্কো বলেন, মহামারী বলেন, ডেঙ্গু বলেন, যাই বলেন, এগুলো সব কি গজব। এর চেয়ে আল্লাহ আরো বড়। মাশাআল্লাহ, ফুরফুরাশের থেকে হুজুর কেবলা আসতেছে, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা হক মজা দে দো জামান, সিলসিলায় হক মজা দে দো জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার খুশি না ভাই? আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ জামান, আহা, তার আওলাদকে আল্লাহ আপনাদের গ্রামে পৌঁছে দিয়েছেন। সাধারণ নয়, তিনি একজন সুপরিচিত সুনামধন্য পীর সাহেব। আল্লাহ কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম, জি, আমাকে যদি বাঁচাতে হয় সেটা হচ্ছে কি, আমার বাঁচাবে আমার ঈমান, আমার বাঁচাবে সেটা হচ্ছে আমার আমল। কথা ঠিক কিনা বলুন? জি ভাই, আমার জীবন চরিত্র ভুল আমি রেখে দিলাম, শুধু আই কার্ড, আধার কার্ড সংশোধন করছি, লাভ নেই। আরে আপনি যদি কি করুন, আপনার জীবন চরিত্র পরিবর্তন করতে পারেন, আর ভরসা যদি আল্লাহর উপর রাখেন, আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা তুমি যদি মুমিন হয়ে যাও, তোমার বিপদে মুসিবতে সাহায্য করবেন তো আমার আল্লাহ। একবার জোরে বলুন। মুখে দাড়ি রেখে নামাজ পড়ে বেরিয়ে গীবত গিল্লা করে বেড়াই, নামাজ পড়ে বেরিয়ে পরনিন্দা পরচর্চা করতেছি। কথা ঠিক কিনা বলুন? মুসল্লি এখন নামাজ পড়ে বেরিয়েছে, এখনো পর্যন্ত নামাজ পড়ে বেরিয়েছে, ওই বান্দা এসে বেরিয়ে মুখ দিয়ে জবান দিয়ে কত মিথ্যা কথা, 100 কথা বলে 99টা মিথ্যা কথা জবান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু নামাজ কামাই নেই। এইসব নামাজ ইবাদত কি কবুল হবে ভাই? না। এজন্য যদি বাঁচাতে হয়, এই দাড়ি এ টুপি রাখতে হয়, রাখুন, জি, সুন্নত তরিকা। তবে একমাত্র আমাকে বাঁচাবে আমার আল্লাহ। কিসের ওসিলায়? আমার ঈমান, আমার আমলের ওসিলায়। আমালান সালিহান, সঠিক আমল যদি করতে পারেন, তার ওসিলা আপনি রেহাই পাবেন। নামাজ পড়ে বেরিয়ে পরের জমিন আপনি আল ফেলবেন, ওই ইবাদত আল্লাহ দ্বারে। ও আমার জনেরা জোগেরা, মিশকাত শরীফে হাদিসে লেখা রয়েছে, ও জনেরা জোগেরা, আমার জনেরা জোগেরা, মিশকাত শরীফে হাদিসে মধ্যে লেখা রয়েছে, যে ব্যক্তি পরের জমি আল ঠেলে বেড়ায়, কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে কি করা হবে? এই জমির আল ঠেলা যে ব্যক্তি, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে 7টা জমির গোলামাত দিয়ে তখতি করে ঝুলিয়ে দেবে। এই যুবকেরা, যে
ব্যক্তিরা জমি লওয়া দরকার। কিয়ামতের দিন আমার আল্লাহ গলায় 7 তবুক জমিনকে মাদলি করে ঝুলিয়ে দেবে। তোর বড্ড জমিন লওয়া দরকার ছিল, 7 তবুক জমি ঝুলিয়ে দেবে গলায়। চাচা মারা গেছে, ভাই মারা গেছে, এখন ভাইয়ের জমি আর আমার জমি তো পাশাপাশি, বাস্তবে একই, বাপ তো দিয়েছে 1.5 কাঠা করে বিয়ে করে ভাগ, 3 বিঘা জমি। আমি বিল্ডিং তৈরি করব, এখন আমি একজন লেবারকে ডেকেছি, হারা এখান তো মিস্ত্রি মাপ দিয়েছে, এখানে একটা কলম হবে, বেস হবে, এখান থেকে মাপটা যেখান থেকে দিলাম তুই কোদাল চালা। ও যে চালাচ্ছে গিয়ে বলতে শোন না, আর 2 কোপ আগিয়ে মার। 2 কোপ আগিয়ে মেরেছে, ভাই পাই বেরিয়েছে, চাচা এ তো আমার, এই সাইডটা তো আমার, কালকে মাপযোগ হলো, আপনি এখানে কেন মাপছেন? বলতে কচি সামান্য এদিক আর ওদিকের ব্যাপার তো, ওটা নিয়ে কি চিন্তা করে? তোলায় তো বেশটা থাকবে, কলম তো আমার জায়গায় থাকবে। কত চালা, চিন্তা করতে পারেন? ভাই নাই তো ভাই পাকে আমি মাথায় কি করলাম, মাথায় হাত বুলিয়ে টুপি পরিয়ে দিলাম, আপনি তাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন। মনে রাখবেন বান্দা, আপনি যতই যাই করেন, যতই সবে বরাত রাত্রিরে মসজিদে হু করে কাঁদবেন না, ও কান্নার কোনো দাম নেই। ঘাট ধাক্কা মেরে বার করে দেন, গিয়ে আগে ভাইপোর কাছে ক্ষমা চানা, তার জমি ফেরত দে, নাই টাকা দে, তবে সে কাঁদ, ওই কান্না কবুল হবে। কথা ঠিক কিনা বলুন? মানুষের ফাঁকি দিয়ে 2টো মোষ কিনে জবাই করে খানা করে হজ পাকে যাচ্ছে। বাবারা, চলার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আল্লাহ মাফ করবেন, আমি হজ পাকে যাচ্ছি। তুমি যদি কে বাঁশ দিয়ে রেখেছো, সেটা সংশোধন করলে না তো? তুমি যে তাকে বড় কথা বললে, ক্ষমা তো চাইলে না তার কাছে যে? জি ও আমার জোনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সোনার মানিকেরা, না 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 না, ক্ষমা দিয়ে চাইতে হয়, মাপ যদি চাইতে হয়, আপনি একবার ভেবে দেখুন, কার জমি ফাঁকি দিলেন, কার টাকা ফাঁকি দিয়েছেন, কাকে আপনি হাঁকিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, কাকে আপনি বড় কথা বলেছিলেন, কার গালে থাপ্পড় মেরেছিলেন, রাতে আদান আপনি তার বাড়ি চলে যান, তার 2 হাত জড়িয়ে ধরে, আমার ভাই রে, আমি এতদিন অন্যায় পথে ছিলাম, আমি ভুল করে তোর একটা জমি জোর করে দিয়েছিলাম, তুই টাকা নে, নাই জমি নে, নাই তুই রিখাই দে, আজ আমি হজে যাব, হজ পাকে যাব, কাবা বাইতুল্লাহ তওয়াফ করব। ওই বান্দা যদি ওই ব্যক্তিটাকে যদি রিখাই দিয়ে দেয়, ওই বান্দা যদি ব্যক্তিটাকে মাফ করে দেয়, তবে আমার আল্লাহ মাফ করে দেবে। নইলে 2টো কানে 3টে মোষ জবাই করে হজে গেলে ক্ষমা হবে? কিচ্ছু হবে না। গালে 2টো থাপ্পড় মেরেছিলেন, তার কাছে যান, ভাই পারলে আমাকে মেরে আদায় করে নেন, নাইলে আমাকে ক্ষমা করে দেন। যে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন সে আযাবের কবরে, কঠিন সে আযাবের কবরে, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে, থাকবে যিনি আপন হয়ে, মোর নবীজি হযরত, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे हाजिरान मजलिस, मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम, অধ্যক্ষর আজকে পাক পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, সুদূর ফরফরাশবিতে অনাগত জনাব ভাই সাহেব হুজুর পীর কেবলা, দিগার উলামায়ে কিরামগণ, হুফাজে কিরাম ও সামিঈনে কিরাম, সম্মুখে বসে থাকা আমার সুধী জ্ঞানী দিন দরদি ইসলাম দরদি বাপু ভাইরা, তরুণ কাফেলেরা, ওদূরে বসে থাকা ধার্মিক মায়েরা, বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগ্রে সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অথবা সে মহান খালিক ও মালিক যিনি আবার আপনাদের তথা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, পরিত্রাণকর্তা, যে রব্বুল আলামিন আমাদিগকে এই গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এগোন পাক ও পৌত অনুপম ও পবিত্রতম শক্তিকে সুন্দরতম এ মহান পাক ইসারে সাহাবের মজলিসের মাহফিলে আশার বসার, কোরআন এবং হাদিসে দুটি মূল্যবান কথা আলোচনা করা এবং শোনার মতো তৌফিক ইনায়াত করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পাওয়ার অর্থে একটিবার অন্তঃস্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলিনি আলহামদুলিল্লাহ। অথবা সে মহান বিপ্লবী নেতা, সম্যবাদ উৎস প্রবাসকত মরুভাস্কর নবী, নিশিনাবিকে দিশারি আমেনা নয়নের ফুতানি, মক্কার দতি মদিনার বাতি আব্দুল মুত্তালিবের নাতি, যার পিয়ারা নাম সাইয়্যিদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে আরেকটিবার প্রাণ খুলে আমরা পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলাম দরদি বাপু ভাইরা, সন্ধ্যার পর থেকে একাধিক বক্তার মুখ দিয়ে বহু আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু আজকে মাহফিলটা দিকে একটু কষ্ট হচ্ছে। যদি এত সুন্দর একটি সাজানো গোছানো মাহফিল দেখতে খুব ভালো লাগছে, কিন্তু গুটি কত মানুষ আমি জানি না কারণটা কি। এখন তো সন্ধ্যা রাত, এই সময় লোক তো জমজম করার কথা ছিল, ভিড়ভাড়টা এই সময় হওয়ার কথা। রাত যত গভীর হয় তত তো কমে যায়, কিন্তু এখন যদি পরিস্থিতি এই হয় জানি না শেষ পর্যন্ত কি হতে পারে। তো যাই হোক ভাই, এলাকা যতগুলো মানুষ বাস করেন, আমি তো মনে করি একজন করে বসলে মাহফিলে জায়গা দেওয়া সম্ভবপর নয়। আসলে ভাই আমাদের কোরআন হাদিসের প্রতি ভক্তি ভালোবাসা যত দিন যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। মসজিদে যদিও বা যাই না কেন একবার শেষে, মাহফিলে যদিও মন চায় চিন্তা ভাবনা করছে একবার শেষেই যাব। আর যেখানে নগদে কিছু পাওয়া যায় মুসলমান, আমরা চেষ্টা করি সেখানে আগে ভাগে পৌঁছানোর। তো যাই হোক ভাই, কারণ আপনার যদিও আমার যতটুকু কর্তব্য আমি বললাম, বাকি যে সমস্ত ভাই বাবাজির অযথা এদিক ওদিক রয়েছেন, মাহফিলে চলে আসুন। এই মাহফিল তার প্রতিদিন হয় না, বছরে একবার। এই মাহফিল একটা সম্মান ইজ্জত রয়েছে। আজকে মাহফিলটা দিয়ে যদি আপনি বাড়িতে সময় নষ্ট করেন, তো আপনি মনে রাখবেন কিয়ামতের দিন আপনার জবাবদিহি হতে হবে। সেদিন আল্লাহর আদালতে আপনাকে কৈফিয়ত দিতে হবে। অতএব জীবনে অনেক সময় চায়ের দোকান দিয়েছেন, জীবনে অনেক সময় মোবাইলের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করেছেন, অন্তত আজকে বছরে একটা মাহফিল অন্তত একটু সময় মাহফিলে দেওয়া দরকার। এটা হতে পারে একটি খোলা ময়দান ছিল, কিন্তু এই মুহূর্তে বিশ্ব নবী বলেছেন এটা হয়ে গেল জান্নাতের একটি বাগান। আমি আপনি জান্নাতে যাব মরণের পরে কোনো গ্যারান্টি আছে ভাই? কিন্তু দুনিয়ার বুকে এটা হচ্ছে জান্নাতের বাগান। যদি আপনি সময় দেন, শুধু বসে থাকবেন ওযু করে, বিনিময়ে আপনি সওয়াব পাবেন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে তার তো ফজিলত একটা আলাদা রয়েছে। নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদারুসুল ইলমু সাআতুম মিনাল লাইলি খায়রুম মির রিহিহা। নবী বললেন আমার উম্মতানিরা সারা রাত জেগে যদি তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করো, যতটা সওয়াব তোমরা না পাবে এরকম একটা শেখাশেখি দিনের মাহফিলে যদি একটা ঘন্টা সময় দাও, নবী বললেন সারা রাত তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করাচ্ছে একটি ঘন্টা এখানে বসলে অধিক সওয়াব আমল নামায় লেখা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? শুধু তাই নয়, নবী আবারও বললেন তবে আমরা যারা চাষাবাদ করি তাদের নিশ্চিত চাউল কিনে খেতে হয় না, যারা চাষাবাদ আমরা করি না নিশ্চিত আমাদের চাউল কিনে খেতে হয়। যে চাউল আমি আপনি বাজার থেকে কিনেছি, রান্না হলো, খাবার সময় এক একটা কাঁকর পাথরে কিছু টুকরা মুখে পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু আপনি ভেবেই দেখুন ওই কাঁকরগুলো কিন্তু আপনাকেও চালের দামে কিনতে হয়েছে। আচ্ছা আলাদা করে যদি চালের দামে বিক্রি করা হয় আমি আপনাকে নেব না, ওর কোনো মূল্য নেই। তবে চালের সঙ্গে ছিল বলে পাথরের টুকরোগুলো চালের দাম বিক্রি হলো। নবী বলেছেন তানাজ্জাল রহমান ইনদা যিকরুস সালিহিন। চালের দামে যেমন কাকড় বিক্রি হয়ে যায়, ভালো আলুর সঙ্গে এক একটা পচা নষ্ট হয়ে যাওয়া আলু বিক্রি হয়ে যায়, ভালো বেগুনের সঙ্গে এক একটা কানা বেগুনও বিক্রি হয়ে যায়। আল্লাহ ওয়ালারা নামাজিরা যেখানে বসে যায় ওই জায়গায় যদি গুনাহগারেরা বসে যায়, আল্লাহ ওয়ালা দিকে রসিলায় আমার আল্লাহ পাক গুনাহগারে গুনাহকে মাফ করে দেয়। একবার জোরে বলুন। আচ্ছা আজকে মাহফিলে কে গুনাহগার আর কে নেককার বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমাদের আছে ভাই? কেউ বলতে পারবে আমার কোনো গুনাহ নাই? কুল্লু বনি আদম খাত্তাউন, আমরা প্রত্যেকই কম বেশি গুনাহগার, কেউ বেশি আর কেউ কম। তবে আল্লাহ পাক যদি আজকে এই মাহফিলটাকে যদি কবুল করে নেয়, এটাই হয়তো হতে পারে কিয়ামতের দিন নাজাতের একটা ওসিলা। কথা ঠিক কি না? জি, কারণ এই মাহফিলের দাম আর কদর ইজ্জত অনেক গুণ বেশি। আজকে অনেক ভাইরা ভাবতেছে প্রচন্ড শীতের রাত যাওয়া যাবে না, যারা বসে আছে তারা বিরাট বোকা পাগল মানুষ, আমরা বিরাট চালাক, আমরা শিক্ষিত, আমরা জ্ঞানী, আমরা যথেষ্ট বুঝদার। আরে এখন মোবাইল, এখন তো ওয়াজ মোবাইলে চাইলে তো পাওয়া যায়, তো খামাখা কষ্ট করে শীতের রাত্রে মাহফিলে বসে লাভ কি? ভাই এই মাহফিলে বসে শোনা আর মোবাইলে শোনা দুটো এক না আলাদা? আচ্ছা ডাইরেক্ট দোকানে গিয়ে মিষ্টি খাওয়া, রসগোল্লা খাওয়ার স্বাদ আলাদা, আর কাগজে লিখে যদি রসগোল্লার নামটা যদি চাটা হয় স্বাদ পাওয়া যাবে না। এই জন্য দুটো সম্পূর্ণ আলাদা। কথা ঠিক কিনা? তবে আজকে যে মাহফিলে যারা বসতে চায় ইনি নিজেরা জ্ঞানী শিক্ষিত বলে মনে করে, চালাক, আমাকে বলে বোকা, বুঝি না। কিন্তু আমাদের পাগল বোকাপি যাই বলেন, কিন্তু আমরা দুনিয়ার পাগল নয়। আচ্ছা এর চেয়ে নামি দামি বিছানা আমার আব্বার ঘরে আছে না নাই? এর কথা বলেন, আছে না? কিন্তু এই কনকনা শীতে আপনি কেন বসে আছেন এই চিটাইতে? আমরা বসে আছি আল্লাহর আযাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায়। কথা ঠিক কিনা বলুন? তা আবারও হচ্ছে তার জন্য আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহ পাকের ভয়ে, বিশ্ব নবীর মহব্বত ভালোবাসার খাতিরে। কথা ঠিক কি না? আহা, আমার আল্লাহ পাক তিনি আলিমুল গায়ব, তিনি সবই জানেন, তারপরেও তিনি দেখছেন। এখানে শুধু আমরা নয়, আল্লাহর ফেরেশতা এসে বসে গেছে। কথা ঠিক কি না বলুন? তারাও আমাদের নামগুলো লিখে আল্লাহর দ্বারা নিয়ে যাবে। কথা ঠিক কি না? আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করে কেন? আল্লাহ খুশি হয় তখনই যখন এই বান্দা আল্লাহকে ডাকে। আচ্ছা আল্লাহকে যদি নাই বা ডাকে, মাহফিল যদি নাই করি, মসজিদে যদি নাই বা যাই, তাতে কি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? না। লাভ কার হবে? আমার আপনার। যদি আল্লাহকে ডেকে নেই, মাহফিলে বসে যায়, মসজিদে যায়, রমজান মাসে রোজা রাখে, হজ ফরজ হলে হজ করব, যাকাত হলে যাকাত দেব, এই কাজগুলো যদি আমরা করে থাকি লাভবান হব কারা? আমরা। তবে হ্যাঁ, আল্লাহ পাক বলছেন তারপরও বান্দা যে বসে আছে, বান্দা যে বসে গেছে, শীতের রাত আরামের বিছানা ত্যাগ করে বিবি বাচ্চার মায়াকে দূরে সরিয়ে রেখে তারা যে বসে গেল, এই সংবাদটা আমি ফেরেশতাদের মুখ দিয়ে শুনে আমি আল্লাহ আরো খুশি হতে চাই। একটু জোরে বলুন।
আল্লাহ খুশি হবেন। আহা, চিন্তা করেছেন কেন? আল্লাহ পাক মানব জাতিকে যখন সৃষ্টি করতে চেয়েছিল আমাদের, তখন ফেরেশতা মণ্ডলীরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আপনি কেন বানাবেন? আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। আল্লাহ ওইটা জানার জন্য তো জিজ্ঞাসা করছে। আল্লাহ পাক বলছেন জানতে চাস? ওরা আমার ইবাদত করবে, নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করবে। আল্লাহ আমরা কি আপনার ইবাদত করি না? আল্লাহ বলছে তোরা তো করিস, তবে তোরা শুনে রাখ তোদের কোনো ঝামেলা নাই। ফেরেশতাদের কোনো ঝামেলা আছে? খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, রোগ শোক কিছুই নাই, সব দিক দিয়ে নিউট্রাল। ও আমার জোনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মত